এখন যদি Realme C33 এর কনক্লুশন টানি যে আদৌ এই স্মার্টফোনটি কিনবেন কি কিনবেন না, তাহলে আমাকে বলতেই হয় লঞ্চ হয়ে গেল Realme C30 এর সাকসেসর Realme C33। Realme C33 এই স্মার্টফোনটি শুধু কি দেখতেই সুন্দর, নাকি এর সৌন্দর্যকে আরো বেশি বর্ধিত করতে এর মধ্যে রয়েছে এমন কিছু স্পেসিফিকেশন যা কিনা এই স্মার্টফোনটিকে সত্যিকার অর্থেই সুন্দর করেছে। আর এই সম্পূর্ণ রিভিউ জুড়ে আপনাদের সাথে আমি থাকবো বিপ্লব, এন্ড ইউ আর ওয়াচিং টেক সাম মিনিট, লেটস বিগিন। শুরুতে যদি স্মার্টফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে শুরুতেই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির জন্য রিয়েলমিকে একটা বাহবা তো দিতেই হয়, কেননা এত সুন্দর গ্লসি ফিনিশের সাথে এত সুন্দর একটা ট্রেন্ডি ক্যামেরা কাট আউট নিয়ে Realme C33 লঞ্চ হয়ে গিয়েছে, আর তাও এমন একটা প্রাইস পয়েন্টে যা শুনলে আপনি এক কথায় চমকে উঠবেন। আগে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি। স্মার্টফোনটির ওয়েট রাখা হয়েছে 187 গ্রাম, এটা রিয়েলমি ক্লেম করছে, এবং স্মার্টফোনটির থিকনেস হিসেবে রয়েছে 8.3 mm বা মিলিমিটার। স্মার্টফোনটির আউটলুক বা এর যে অ্যাপিয়ারেন্সটা রয়েছে তার শুরুতেই আপনার নজর কাড়বে বলে আমি ধারণা করি, কেননা এর গোল গোল দুটো ক্যামেরা বাম্প যা আপনার দিকে মনে হবে চেয়ে রয়েছে, আসলেই দেখতে এমনটা যে মনে হচ্ছে ক্যামেরা দুটো আপনার দিকেই চেয়ে রয়েছে। এই ক্যামেরা বাম্প শুধুই কি ক্যামেরা বাম্প সুন্দর না, এর পেছনের যে ফিনিশিংটা রয়েছে তা আপনি দেখলেই বুঝতে পারবেন যে গ্লসি টাইপের একটা ফিনিশ, এবং এর মধ্যে ছোট ছোট বালি কণার মতো চিকচিকে টাইপের এক ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা রয়েছে। যদিও স্মার্টফোন টোটালি প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, অর্থাৎ এই স্মার্টফোনটি টোটালি প্লাস্টিক। স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটির পরে আমরা যদি এর পোর্টস এন্ড বাটনস এর দিকে খেয়াল করি, তাহলে শুরুতেই যদি এর বটমে তাকাই তাহলে পেয়ে যাবো একটি 3.5 mm জ্যাক এবং একটি মাইক, সাথে একটি মাইক্রো ইউএসবি পোর্ট। এই মাইক্রো ইউএসবি পোর্টটা কিন্তু আপনাকে এবং আমাকে উভয়কেই হতাশ করেছে, কেননা এত সুন্দর আউটলুকের একটা ফোনের মধ্যে মাইক্রো ইউএসবি পোর্টটা একেবারেই মানানসই না। কথা কম বলবা, কথা বেশি বলে থাপড়ায় দাঁত ফেলা হবে, ইতিমধ্যে থাপড়ায় দাঁত ফেলা শুরু হয়েছে। এখানে কোম্পানি চাইলে কিন্তু একটি ইউএসবি টাইপ সি পোর্ট ইউজ করতে পারত। আচ্ছা, এই প্রসঙ্গ পরে কথা বলবো যখন কনক্লুশন টানবো। এর পরে রয়েছে একটি বটম ফায়ারিং স্পিকার গ্রিল। আচ্ছা, এর স্পিকার গ্রিল বা এর সাউন্ড কোয়ালিটি কেমন সে বিষয়েও আমরা জানবো। এরপরে যদি আমরা রাইট সাইডে খেয়াল করি, তাহলে এখানে ভলিউম রকার পাবো, সাথে পাবো একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন যদি আমরা স্মার্টফোনটি টপে খেয়াল করি, তাহলে এখানে কিন্তু নেই কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের মাইক। এখানে কিন্তু এটা দরকার ছিল, কেননা একটা স্মার্টফোনে এই ছোট ছোট ফিচার্স গুলোই কিন্তু অপরূপ সুন্দর বা এক কথায় পরিপূর্ণতা দিয়ে থাকে। অ্যান্ড লাস্টলি আপনি যদি লেফট সাইডে খেয়াল করেন, তাহলে এখানে পেয়ে যাবেন একটি সিম ট্রে, যার মধ্যে একটি মাইক্রো এসডি কার্ড এবং দুইটি সিম কার্ড আপনি ইনসার্ট করতে পারবেন। Realme C33 এর ডিজাইন, বিল্ড কোয়ালিটি, অ্যাপিয়ারেন্স এবং বডি ম্যাটেরিয়ালস, এর পোর্টস এন্ড বাটনস সবকিছু নিয়েই তো অনেক আলোচনা করা হলো। স্মার্টফোনটির এখন চলুন ভিতরে যাওয়া যাক, যে এর শুধুই কি বাহ্যিক দিকটাই সুন্দর, নাকি এর ভিতরেও রয়েছে অসম্ভব সুন্দর কিছু। শুরুতে যদি আমরা স্মার্টফোনটির ডিসপ্লের দিকে খেয়াল করি, তাহলে এখানে রয়েছে 6.5 ইঞ্চেসের একটি ডিসপ্লে, যা কিনা এইচডি প্লাস রেজুলেশনের। ডিসপ্লে নিয়ে এই বাজেট সেগমেন্টের ফোনগুলোতে খুব বেশি বড় অভিযোগ করার জায়গা থাকে না, কেননা এন্ট্রি বাজেটে ফুল এইচডি প্লাসও দিবে না আর সুপার অ্যামোলেডের ধারও ধারবে না, তাই জন্য ডিসপ্লে নিয়ে বেশি কিছু অভিযোগ করব না বা কথাও বাড়াবো না। C33 এর ডিসপ্লেটি মোটামুটি ডে টু ডে লাইফে ইনডোর বলুন আর আউটডোর বলুন মোটামুটি ভালোই ভিজিবিলিটি প্রডিউস করবে আপনাকে। ডিসপ্লের পরে কোনো কিছু নিয়ে যদি কথা বলতেই হয়, আর তা হচ্ছে স্মার্টফোনটির ক্যামেরা। এই সুন্দর সুন্দর দুইটি ট্রেন্ডি ক্যামেরা বাম্পের মধ্যে রয়েছে একটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। ওয়াও, 50 মেগাপিক্সেল! এই এন্ট্রি বাজেটের ফোনের মধ্যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু আসলেই অ্যামেজিং বলা চলে, এবং তার সাথে সঙ্গতিতে রয়েছে 0.3 মেগাপিক্সেলের একটি, কি বলা চলে ভাই, মানে সঙ্গী ক্যামেরা আর কি, মোটামুটি সঙ্গ দিবে এই 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটাকে। ডে লাইটে পর্যাপ্ত আলো পেলে Realme C33 এর 50 মেগাপিক্সেল থাকার কারণে মোটামুটি বেশ ভালোই ছবি ক্যাপচার করতে পারবেন আপনি এই স্মার্টফোনটি দিয়ে।
যখনই কিনা আপনি রাত্রি নামবে বা অন্ধকার সে আসবে তখন যদি ছবি তুলতে যান তখন এই স্মার্টফোনটি আপনাকে গ্রেইনি এবং দেখবেন নয়েজ সম্বলিত কিছু ছবি উপহার দিচ্ছে যা একেবারে আপনার কাছে আশানুরূপ লাগবে না। যদিও এই সকল স্মার্টফোন দিয়ে কেউই মুভি ফটোগ্রাফি বা প্রফেশনাল ফটোগ্রাফি তো করেই না, তো মোটামুটি এর যে ক্যামেরা রয়েছে তা ডেইলি লাইফে বা ডে টু ডে লাইফের ডে লাইটে মোটামুটি বেশ ভালোই ছবি আপনাকে প্রোভাইড করবে। রেয়ার ক্যামেরা নিয়ে তো অনেক কথাই হলো, এখন কথা বলা যাক স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে, যেখানে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। রিয়েলমি চাইলে কিন্তু কৃপণতা না করে 8 মেগাপিক্সেলের একটি সুন্দর সেলফি শুটার দিতে পারত। সর্বোপরি বলা যায় স্মার্টফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে আপনি আশানুরূপ ছবি পেলেও ফ্রন্ট ক্যামেরা দিয়ে ততটা আশা রাখতে পারবেন না এই এন্ট্রি বাজেটের সুন্দরীর কাছ থেকে। ক্যামেরার পরে যদি আসি স্মার্টফোনটির ব্যাটারিতে, সেখানে রয়েছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি এবং রয়েছে একটি 10 ওয়াটের রেগুলার চার্জার। মোটামুটি আর 5000 mAh এর ব্যাটারি দিয়ে আপনি 6.5 থেকে 7 ঘন্টা একটানা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর আপনি যদি একজন মডারেট ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনি 1 থেকে 1.5 দিন, ইভেন আপনি যদি আরেকটু নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। পোর্টস অ্যান্ড বাটনস এর কথা বলতে গিয়ে তখন যেন কোন ব্যাপারটাতে আটকে গিয়েছিলাম, মনে পড়েছে, হ্যাঁ, এই মাইক্রো ইউএসবি পোর্টটাতে। স্মার্টফোনটিতে তারা চাইলেই কিন্তু রিয়েলমি কৃপণতা না করে এখানে ইউএসবি টাইপ সি পোর্ট ইউজ করতেই পারত। 2022 এসে মাইক্রো ইউএসবি পোর্টটা একেবারেই অমানানসই। আসলে দুনিয়াতে কোনো কিছুই পারফেক্ট হয় না, আপনিও না, আমিও না, কেউই পারফেক্ট না। আমার ভিডিও কারো ভালো লাগবে, আবার কারো লাগবে না। কারো যদি আমার ভিডিও ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব বাটন তো আপনার জন্য খোলাই রয়েছে, সেখানে একটি সিল সাপোর্ট মেরে দিবেন এবং ভালো লাগলে কমেন্টও করতে পারেন। তো তারপরে চলুন আমরা এবার যাই স্মার্টফোনটির কোন জায়গাতে, ব্রেন। এতক্ষণ তো হাড্ডি গুড্ডি নিয়ে কথা বললাম, এখন যাওয়া যাক স্মার্টফোনটির ব্রেনের নিকটে, যেখানে ব্রেন হিসেবে স্মার্টফোনটিতে রয়েছে ইউনি এসওসি টাইগার T612। অ্যামেজিং, একটা এন্ট্রি বাজেট সেগমেন্টের ফোনের মধ্যে এত সুন্দর পাওয়ারফুল একটা প্রসেসর। যদিও তারা র্যাম রমটাতে একটু কৃপণতা করেছে, আর তা হচ্ছে যেখানে 3GB এবং 32GB বেস ভেরিয়েন্টের রিয়েলমি C33 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। আগে কিন্তু তারা অল্প টাকাতে সুদর্শন স্মার্টফোন না দিলেও ভিতরে জিনিসপাতি কিন্তু ভালোই থাকতো। এখন কিন্তু তারা দর্শন বাড়াচ্ছে আর গুণ কমাচ্ছে। ওই যে কথায় বলে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, সেই দিকেই হাঁটতেছে আমাদের রিয়েলমি কোম্পানি। ভালোবাসা রিয়েলমি, তাই না? জনপ্রিয়তার শীর্ষে থাকা রিয়েলমির একই দুর্দশা। C33s সিস্টেম অন চিপ অর্থাৎ ইউনিএসওসি টাইগার T612 দিয়ে মোটামুটি ডে টু ডে লাইফে স্মুথ অ্যান্ড ল্যাগ ফ্রি পারফর্ম আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই স্মার্টফোনটি আপনার জন্য না, কেননা এটি গেমিং ডেডিকেটেড স্মার্টফোন না। এই স্মার্টফোনটি মূলত দর্শনধারী গুণ বিচারী পরে এই স্মার্টফোনটি মূলত দর্শন এবং ক্যামেরা এই দুইটাকেই যোগ করে এই স্মার্টফোনটি বাজারে আনা হয়েছে। কেননা এই বাজেটের ফোনগুলোতে কেউই হেভি গেম খেলে না। হাই গ্রাফিক্সের যে সকল গেমস গুলো রয়েছে, পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 এ জাতীয় গেমগুলো মোটামুটি আপনি লো মিড গ্রাফিক্সে স্মুথ খেলতে পারবেন। যদিও এটা গেমিং ফোন না, বারবারই আমি বলছি, যদিও প্রসেসরটা ভালো, যদি এখানে 464 র্যাম রম থাকতো তাহলে হয়তোবা প্রসেসরের সাথে এর র্যাম রমের কম্বিনেশনটা ভালো হতো। যেহেতু র্যাম রম এখানে 332, তার জন্য আমি বলবো যারা ডে টু ডে লাইফে টুকিটাকি গেম প্লে করেন, টেম্পল রান এবং সাবওয়ে সার্ফার এই জাতীয় মিড গ্রাফিক্সের বা নর্মাল টাইপের গেমস খেলেন, তারা মোটামুটি ভালোই গেম প্লে করতে পারবেন। এই স্মার্টফোনটির বেশ কিছু দিক আমার কাছে ভালো লেগেছে। তার মধ্যে ভালো লাগার একটা অন্যতম দিক এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দিয়ে যদিও আমাকে মনোমুগ্ধ করেছে রিয়েলমি, তবু এক জায়গাতে খেদ রয়েছে বা এক জায়গাতে কমতি রেখেছে তারা, আর তা হচ্ছে স্মার্টফোনটির আনলকিং স্পিড। বেশ ভালোই প্যারা পোহাতে হয় রিয়েলমি C33 এর আনলকিং স্পিডের বেলাতে। খুব সহজে যদি বলি, ফিঙ্গারপ্রিন্ট ফাইন্ডিং অ্যাকিউরেসি একেবারেই দুর্বল এবং আনলকিং স্পিডও বেশ ভালোই স্লো। রিয়েলমির নিকটে একটা রিকোয়েস্ট থাকবে, নেক্সট টাইম থেকে রিয়েলমি যদি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেয় এন্ট্রি বাজেটের ফোনগুলোতে, তাহলে অবশ্যই এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলোকে একটু অপটিমাইজ করে মার্কেটে ছাড়বেন, যাতে করে ফাস্টার আনলক হয় এবং ফিঙ্গারপ্রিন্ট ফাইন্ডিং অ্যাকিউরেসিটাও মোটামুটি ফাস্টার হয়। অ্যাপিয়ারেন্স থেকে পারফরমেন্স অবধি সবকিছু বলাই শেষ।
শুধু বাকি রয়েছে স্মার্টফোনটির দামটা বলা, আর তা হচ্ছে 12,990 টাকাতে পেয়ে যাবেন 332GB ভেরিয়েন্টের এই Realme C33 স্মার্টফোনটি। বাজারে 3টি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর তা হচ্ছে একটি গোল্ডেন কালার, আর আমার হাতেরটা অ্যাকোয়া ব্লু কালার, এবং আরেকটি পাবেন সেটা হচ্ছে নাইট সি কালার। সব থেকে সুন্দর কালারটি হচ্ছে নাইট সি কালারটি দেখতে এক কথায় মনে হবে যে রাতের আকাশে চন্দ্রগুলো ঝিলমিল করে জ্বলছে, এই টাইপের। আপনারা চাইলে আপনাদের পছন্দসই যে কোনো একটি কালার চুজ করে নিতেই পারেন। এখন যদি Realme C33 এর কনক্লুশন টানি যে আদৌ এই স্মার্টফোনটি কিনবেন কি কিনবেন না, তাহলে আমাকে বলতেই হয় যে এই স্মার্টফোনটির দোষের থেকে গুণের ভাগ বেশি। তাই এই স্মার্টফোনটির খুব বেশি কনক্লুশন করব না, জাস্ট 2-3টা পয়েন্ট ধরাই দেব যেটা কমতি আমার কাছে লেগেছে। যেমন ধরুন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের মাইক নেই, যেমন ধরুন মাইক্রো ইউএসবি পোর্ট ইউজ করা এখানে, তারা চাইলে টাইপ সি দিতে পারত, যেমন ধরুন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে আরেকটু বেশি ফাস্টার করতে পারত, এবং ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ব্যবহার করতে পারত, অথবা 5 মেগাপিক্সেলটাকে আরেকটু বেশি অপটিমাইজ করে বা একটু পারফরমেন্স শো করে বাজারে ছাড়তে পারত। মোটামুটি এই তো ছিল খামতি, বাদবাকি সবকিছু আমার ভালো লেগেছে, আর আশা করি আপনাদেরও ভালোই লাগবে। তো Realme C33 সম্বন্ধে আর বেশি প্যাচাল পারবো না, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।